এবারের বিপিএলে একের পর এক আলোচনার জন্ম দিচ্ছে দুর্বার রাজশাহী। দলের খেলোয়াড়দের পারিশ্রমিক না দিয়ে আলোচনায় আসার পর ম্যাচের 2 ঘন্টা আগে অধিনায়ক পরিবর্তন। ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিল, হুঁশিয়ার দিয়েছিল তাদের প্রাপ্ত অর্থ না পেলে মাঠে নামবেন না। এবার পারিশ্রমিক না পেয়ে রাজশাহী দলের লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন বিসিবির কাছে অভিযোগ করেছেন। এবারের বিপিএলে অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে পরিচিতি পেয়েছে রাজশাহী। এখনো পর্যন্ত 9 ম্যাচের মধ্যে 3 জয় নিয়ে আছেন টেবিলের 5ম স্থানে। সামারাকুন এখনো পর্যন্ত রাজশাহীর হয়ে খেলেছেন মাত্র 1টি ম্যাচ। সেই ম্যাচে বেশ খরুচে ছিলেন এই অলরাউন্ডার। দেশের ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি সানের প্রতিবেদনে জানা গেছে, সামারাকুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিসিবির কর্মকর্তাদের এখনো পর্যন্ত কোনো পারিশ্রমিক না পাওয়ার ব্যাপারটি জানিয়েছেন। বিসিবি জানিয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকজন খেলোয়াড় একই ধরনের অভিযোগ করছেন। তারা বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখছেন। এর আগে খেলোয়াড়দের টুর্নামেন্ট শুরুর আগেই চুক্তির 25% দেওয়ার কথা থাকলেও তা দেয়নি। বিপিএল এর মাঝপথেই রাজশাহীর খেলোয়াড়রা অনুশীলন বয়কট করেন। পাশাপাশি তারা প্রাপ্ত অর্থ না পেলে ম্যাচও বয়কট করবেন বলে জানান। পরবর্তীতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ টিমটির ম্যানেজমেন্টের সাথে বসে সমাধান করেন। পরবর্তীতে ম্যাচের আগে 25% নগদ অর্থ প্রদান করেন এবং আরও 25% চেকের মাধ্যমে দেন। তবে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সামারাকুন সহ বেশ কয়েকজন এখনও তাদের চুক্তির অর্থ পাননি। সামারাকুনের সাথে বিপিএল এর জন্য রাজশাহীর সঙ্গে চুক্তি ছিল $15,000 মার্কিন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।